আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজকে আলোচনা করব মানুষের মনে একটা প্রশ্ন। দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমের এত অবমাননা কেন? কি কারণে কোরআনুল কারীমের এত অবমাননাকারী বাড়ছে? তো চলুন আলোচনা করা যাক। কোরআনুল কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। এরপরও দেখা যাচ্ছে কোরআনুল কারীমের অধিকাংশ মানুষ সেটাকে উপহাস করতেছে এবং অবমাননা করছে এবং ঠাট্টা বিদ্রুপ করতেছে এবং অবিশ্বাসও করতেছে। এরকম হওয়ার কারণ কি? তো চলুন, কি কারণে এরকম তারা করতেছে। এক নম্বর কারণ হলো ইমানের দুর্বলতা। বর্তমানে অনেকের হৃদয়ে ইমান নাই, অনেকের ইমানের মধ্যে দুর্বলতা, যে কারণে আল্লাহ তাআলার কথা শুনতে মনে চায় না, যে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে উপহাস করতেছে। সবচেয়ে বড় কারণ হলো ইমান হারা হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো পশ্চিমাদের প্রভাব তথা পশ্চিমাদের কঠোর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, যে কারণে তারা সমস্ত মুসলমানদেরকে মোবাইলের দিকে আকর্ষণ করছে। মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস, টিকটকার, তেমনি ভাবে ফেসবুক, ইউটিউব, এসব সোশ্যাল মিডিয়া খুলে এখানে বিভিন্ন ধরনের খারাপ অশ্লীল সিনেমা তারা প্রকাশ করতেছে, যে কারণে মানুষ এগুলা দেখতে দেখতে তাদের ইমানে দুর্বলতা হয়ে গেছে। ইমান দুর্বল হওয়ার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলকে দিয়ে কোনো প্রকার কটূক্তি করতে তাদের অন্তরে বাধা দেয় না। তো এটা হলো অন্যতম একটা কারণ। 3 নাম্বার কারণ হলো জ্ঞানহীনতা। অনেকেই কোরআন পড়ে নাই, কোরআন শুনে নাই এবং কোরআনে আলোচনা জানে না, কোরআন বুঝে না, যে কারণে না বুঝে অনেকেই কোরআন সম্পর্কে না বুঝে বরং কোরআনের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করে। যদি কোরআন নিয়ে তারা রিসার্চ করে, অবশ্যই তারা ঈমান আনতে বাধ্য হবে। আরেকটা কারণ হলো দুনিয়ার স্বার্থ তথা দুনিয়া টাকা পয়সা ইনকাম করার জন্য কোরআন ও হাদিসের ব্যাপারে মন্তব্য করে, তথা ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ভাইরালের জন্য কিছু মানুষ কোরআন নিয়ে আজেবাজে মন্তব্য করে। কারণ সে বুঝতে পারে এটা নিয়ে যদি আজেবাজে মন্তব্য করি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হবে, আঘাত আসবে, তারা আমাকে ভাইরাল করে দেবে। এই নেশায়ও অনেকে কোরআন নিয়ে অবমাননা করে। আরেকটা কারণ হলো শয়তান। শয়তান মানুষকে খারাপ জিনিসটাকে ভালো করে তাদের সামনে ভালো করে তোলে আর ভালো জিনিসটাকে খারাপ করে তোলে। যে শয়তানের প্রভাবেও কিছু মানুষ কোরআনের অবমাননা করে। তো আসুন, এখন আমাদের কাজ হলো আমরা কোরআনের পথে আসি, কোরআন শুনি, কোরআন ওয়ালাদের সাথে থাকি এবং আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গী হই। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কাউকে গোমরাহ করবে না। না হয়তো যারা কোরআনুল কারীমের অবমাননা করে তাদের দুনিয়াও শান্তি নেই এবং আখিরাতে তো অবশ্যই তাদের জন্য কোনো প্রকার শান্তি থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই মাফ করবেন, কিন্তু কোরআনের সাথে অবমাননা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন এটাকে মাফ করবে না। যারাই কোরআনের সাথে অবমাননা করেছে এবং করবে, তাদের শাস্তি অবধারিত, অবশ্যই তাদের শাস্তি হবে। এজন্য আসুন আমরা কোরআনের অবমাননাকারীদের সঙ্গী না হই, নাস্তিকদের সঙ্গী না হই, বরং নাস্তিকদেরকে ঘৃণা করি।